সকাল সকাল আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। শুরুতে যে খবরে নজর রাখবো, ফের শহরে ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে টাকা আত্মসাৎ, দিল্লি পুলিশের নাম করে সাইবার প্রতারণা। প্রায় 13.5 লক্ষ টাকা খোয়ালেন গোলপার্কের দম্পতি। সাইবার প্রতারণার খপ্পরে মানসিকভাবে বিপর্যস্ত গোটা পরিবার। আরো বিস্তারিত জানতে কথা বলবো সহকর্মী সৌভিক রয়েছেন টেলিফোন লাইনে। সৌভিক, কিভাবে এই ঘটনা ঘটলো, যারা আক্রান্ত তাদের কি বক্তব্য? তোমাকে জানিয়ে রাখি, শুভাশিস রায় এবং চন্দ্রা রায় স্বামী স্ত্রী দুজনেই নিঃসন্তান এবং তারা থাকতেন গড়িয়াতেন। এবং তাদের যেটা বক্তব্য, তাদের কাছে একটা ফোন আসে এবং সেই ফোনটা আসে দিল্লি পুলিশের নাম করে এবং তাকে বলা হয় যে দিল্লি পুলিশের হেডকোয়ার্টার থেকে ফোন করা হচ্ছে এবং আপনি একটি ক্রেডিট কার্ড ইউজ করেছেন, যার প্রায় 1,60,000 টাকা আপনি খরচ করেছেন। তখন শুভাশিস বাবু বলেন যে আমি এরকম কোনো ক্রেডিট কার্ড ইউজও করি না, আমি জানিও না এই বিষয়ে। এবং তারপরে বলা হয় যে আপনার নাম করে একজন প্রতারণা করেছে প্রায় কয়েক কোটি টাকার এবং আপনাকে পুরো বিষয়টা দিল্লি পুলিশের কাছে আমরা ট্রান্সফার করাচ্ছি এবং দিল্লি পুলিশ আপনাদের সঙ্গে কথা বলবে। এবং তারপরেই বলা হয় যে একটা ভিডিও কল আসে এবং সেই ভিডিও কলে শুভাশিসবাবু দেখতে পান যে একটা ঘরের মধ্যে সবাই দিল্লি পুলিশের ড্রেস পরে বসে রয়েছে এবং তাকে বলা হয় যে আপনার বিরুদ্ধে তো ওয়ারেন্ট বেরোবে কিছুক্ষণের মধ্যে। এবং সেই মতো একটি ফেক ওয়ারেন্ট তাকে মেইল করা হয় এবং তারপরেই বলা হয় যে পুরো বিষয়টা মনিটরিং বিষয়টা ইডি দেখছে এবং তার জন্য আপনাকে আপনার যা স্থাবর অস্থাবর আছে তার একটা হিসেব দিতে হবে। এবং তিনি ভয় পেয়ে সমস্ত হিসেবটা দিয়ে দেন যে তার ব্যাংকে প্রায় 17 লক্ষ টাকা রয়েছে এবং তাকে বলা হয় যে আপনাকে কিছুক্ষণের মধ্যে অ্যারেস্ট করা হবে, আমাদের লোকজন যাচ্ছে। এবং সেই ভয় পেয়ে তিনি তখন তাদেরকে বলে দেন আমার বাঁচার উপায় কি আছে, কি করতে হবে, কারণ আমি অসুস্থ। কোভিডের সময় আমি চাকরি হারিয়েছিলাম, সেই সময় কিছু সঞ্চিত টাকা পয়সা রয়েছে যেগুলো দিয়ে আমার সংসার চলে। বুঝতে পেরেছি। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ। একটা ফোন আসে আমার মোবাইলে, বলা SBI হেডকোয়ার্টার দিল্লি থেকে ফোন করছে, আমার নামে গিয়ে একটা ক্রেডিট কার্ড ইস্যু হয়ে গেছে আমার অজান্তেই, সেটা থেকে নাকি 1,60,000 টাকা খরচা হয়েছে। আমি তখন বললাম এইরকম কোনো ক্রেডিট কার্ড আমি নিয়েও নি, অ্যাপ্লাইও করিনি, কোনো ইউজও করিনি। তখন বললো এটা তো তাহলে আপনাকে একটা দিল্লি পুলিশ যেহেতু এটা ইনভেস্টিগেট করছে, এটা দিল্লি পুলিশকে জানাতে হবে বলে ওরা লাইনটা ট্রান্সফার করলো দিল্লি পুলিশকে। ভিডিও কল যখন ওই করলো মোবাইলে, তখন দেখলাম দিল্লি পুলিশের ইউনিফর্ম পরা সবাই বসে রয়েছে, বিরাট টেবিলে বসে রয়েছে, সব কথাবার্তা বলছে এবং আমাকে বলা হলো যে আপনি শুধু আপনার নামে শুধু এটা করা হয়নি, আপনার নামে একটা ইডির অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে। 1 ঘন্টার মধ্যে দেখলাম আমার নামে একটা ইডির নোটিশ আসছে, তাতে লেখা রয়েছে আমাকে কি অ্যারেস্ট করা নাকি হবে। 17 লাখ রুপিস গেছে। তারপর যখন আমরা দেখলাম যে ওদের ফোন করার কোনো কিছুই পাচ্ছি না, ফোনের মাধ্যমে সব কিছু যে হোয়াটসঅ্যাপে যে ছবিগুলি ছিল সেগুলিও নেই। গড়িয়া থানাতে ঘটনাটা বলার পর এবং একটা জিডি করলো, সঙ্গে সঙ্গে ওরা একটা FIR করলো। কিছুদিন পর আমাদের সাইবার সেল থেকে ফোন করে বললো যে আপনাদের একটা 3.5 লাখ টাকা হোল্ড করা হয়েছে, আপনারা সঙ্গে সঙ্গে আপনারা তাড়াতাড়ি কোর্টের একটা নিয়ে আসুন, নোটিশ নিয়ে আসুন। তো বাই দিস টাইম কিছু উকিল আমার সাথে কন্ট্যাক্ট করলো, কিন্তু ওনারা বললো 3.5 লাখ টাকা আপনাকে পাইয়ে দেবো, আমাকে 1 লাখ টাকা দিতে হবে। পরে খবরে নজর রাখবো, তিলোত্তম ধর্ষণ খুনের পুনরায় তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি